হ্যালো গাইস, ওয়েলকাম টু বং ব্লগার নেহা চ্যানেলে। তো তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমরা জানো আজকে কিন্তু ম্যারি ক্রিসমাস। তো তোমাদের সবাইকে ম্যারি ক্রিসমাস। তো আজকে ক্রিসমাসের দিনে তোমরা নিশ্চয়ই সবাই অনেক জায়গায় ঘুরতে বেরোচ্ছ, তো আমিও কিন্তু বেরোচ্ছি। আসলে আমাদের বাড়ির এই পাশে অনেকগুলো চার্চ আছে, তো সেগুলোই কিন্তু আজকে ঘুরে দেখাবো তোমাদেরকে। তো চলো ভ্লগটা শুরু করা যাক। আজকে কিন্তু আমি মাইক ছাড়া ইন্ট্রো ভিডিওটা বানিয়েছি। তো একদম কিন্তু দেখতে পাচ্ছ আমি রোডের পাশেই রয়েছি, তো সেই তো কিন্তু প্রচুর নয়েজ আছে। তো তোমরা কিন্তু নয়েজটা প্লিজ কম্প্রোমাইজ করে নিও। প্রথমেই কিন্তু চলে গেছিলাম আমরা একটা চার্চে, আর চার্চটা কিন্তু ছিল শিমুলতলার। এখানে চার্চের ভিতরটা ঢুকেই দেখি জাস্ট অসাধারণ সাজিয়েছিল। আজকে যেহেতু 25শে ডিসেম্বর ছিল, তো আজকে আরো কিন্তু লোকের ভিড় ছিল। তো চলো এবার তোমাদের চার্চের ভিতরটা পুরোটা আমি ঘুরিয়ে দেখাই। চার্চে ঘুরতে ঘুরতে কিন্তু প্রথমেই দেখা হয়ে গেছিল দেখো মেমেনের সাথে। তারপরে একটুখানি এগিয়ে দেখলাম যে তিয়াশাও এখানে রয়েছে। প্রথম চার্চে ঘোরার পর কিন্তু আমরা চলে গেছিলাম সেকেন্ড একটা চার্চে। তো এটা চার্চ বললেও বলা ভুল, এটা কিন্তু একটা ছিল স্কুল। কিন্তু আজকের দিনে কিন্তু এখানেও অনেক সাজানো হয়, তাই অনেক লোকজন কিন্তু এখানেও আসে। আর ক্রিসমাস মানে কিন্তু চারিদিকে কিন্তু লাইটিং। প্রত্যেকটা চার্চে কিন্তু পার্ক স্ট্রিটের মতনই অনেকটা এরকম লাইটিং করা থাকে। আর আজকে কিন্তু অনুষ্ঠান হয়। ভিতরেই ঢুকে গিয়ে দেখতে পারি আজকে কিন্তু ক্রিসমাসের জন্য কেক দেওয়া হচ্ছিল, তাই আমিও কিন্তু কেক নিয়ে নিয়েছিলাম একটা। আর সেটাই কিন্তু খেতে খেতে আমার মা এসেও দেখালো। আর খাওয়া দাওয়ার পর কিন্তু এই চার্চটাও পুরোটা ঘুরছিলাম। আর এখানে দেখো যিশুর জন্মের কিন্তু চিত্রটা পুরো তুলে ধরা হয়েছে। এই চার্চটা ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো। তারপরে কিন্তু চলে গেছিলাম আমরা একটা থার্ড চার্চে। তো এটা কিন্তু অন্ধকারের জন্য লাইটিংগুলো আরও সুন্দর লাগছিল। তো চলো এই চার্চের ভিতরটাও কিন্তু তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাই আমি। তো তোমরা কারা ঘুরতে গেছিলে আজকে, তো সেটাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে যেহেতু যিশুর জন্মদিন, তো প্রত্যেকটা চার্চে গেলে কিন্তু এরকমভাবেই লাইটিং দিয়ে দেখানো হয় যে যিশুর জন্মের পুরো চিত্রটা তুলে। আমরা যে থার্ড চার্চটায় গেছিলাম, তো এটাই কিন্তু অনেকগুলো এরকমভাবে চিত্র তুলে ধরা ছিল। তো একটা চার্চের মধ্যেই অনেক জায়গায়। সত্যি কথা বলতে 25শে ডিসেম্বরের সময় কিন্তু কোনোদিনই আমি ছোটোবেলা থেকে পার্ক স্ট্রিটে যাইনি। সবসময় এরকম আশেপাশের চার্চগুলোই ঘুরে দেখেছি। তো সেগুলোই কিন্তু আমি তোমাদের সাথে তুলে ধরলাম। তো তোমরা যারা আমার মতন এরকম পার্ক স্ট্রিটে ঘুরতে যাওনি, তো তারাও কিন্তু 25শে ডিসেম্বর এরকম আশেপাশের চার্চগুলো ঘুরে দেখতে পারো। তো চলো এই চার্চের প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ঘুরে দেখাই তোমাদেরকে। তারপরে এখানে দেখো যিশুর জন্মের মাধ্যমে কিন্তু একটা পুরো গ্রাম টাইপের করা হয়েছিল। সামনে ছিল ঝর্ণা, আর এই পাশে দেখতে পাচ্ছ এই পাশে কিন্তু ছিল একটা উট রাখা, মানে পুরোটা একটা রাজস্থানের মতন করা হয়েছিল। তো সেটাই কিন্তু পুরোটা আমি ঘুরে দেখছিলাম। তো চলো পুরোটাই তোমাদেরকে একটু দেখাই ভালোভাবে। তো আমরা এখন ঘুরে টুরে বাড়ি চলে এসেছি। এইদিকে দেখো দীপও রয়েছে। ঘুরে এসে টায়ার্ড হয়ে পড়েছি গাইস, তাই এখন বসে আছি। তো তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য টাটা।